गुड मॉर्निंग स्टूडेंट। आज आमी तुम्हादेर काछे एलाम गवर्नमेंट स्पन्सर्ड माल्टीपारपास स्कूल बॉयज टाकी गवर्नमेंट। ठीक है, टाकी गवर्नमेंटेर रेशियो एनालिसिस दुटो आमी तुम्हादेर बुझिए देबो एबं देखिए देबो किभाबे सहज पद्धतिते करा जाय। तार आगे बोले राखी प्रत्येके भालो आछो, सुस्थ थेके उच्च माध्यमिकटा दाओ। तोमरा हयतो प्रत्येके शुनेछो এবছরের उच्च माध्यमिक शुरू होच्छे 16 फेब्रुआरी থেকে। তোমাদের টাইমিং ছিল 12টা থেকে 3:15, কিন্তু ওটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা ফলো করো, ওটা চেঞ্জ হয়ে 9:45 হলো রিপোর্টিং টাইম। ঠিক আছে, 10টা থেকে 1টা অবধি তোমরা লেখার স্কোপ পাবে। তাই প্রত্যেকে যা করার এখনই করে নাও, পরে ওয়েট করো না যে 2 ঘন্টা যে প্র্যাকটিস পেতে সেই প্র্যাকটিস আগে প্রিপেয়ার করে নাও। তো চলো আমি তোমাদের রেশিও অ্যানালিসিস শেখাবো। বিবি কুন্ডু টেস্ট পেপারে টাকি গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলো তোমরা প্র্যাকটিস করবে। যত টেস্ট পেপারে গভর্নমেন্ট স্পন্সর্ড আছে ওদের সব পেপারগুলো প্র্যাকটিস করবে, কমন পেয়ে যাবে। তো চলো আমি শেখাচ্ছি 5-এর এ। 5-এর এতে আছে ক্যালকুলেশন স্টক টার্নওভার রেশিও। লেখো স্টক টার্নওভার রেশিও, টার্নওভার রেশিও। প্রথমে ফর্মুলাটা লিখবে। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি? এর ফর্মুলা হলো cost of goods sold, cost of goods sold by average stock, average স্টক। এভারেজ স্টকটা তোমরা জানো, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। তো এখানে লিখে নাও এভারেজ স্টক, স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক, স্টক মাইনাস ক্লোজিং স্টক বাই 2। ঠিক আছে, তো এখানে কি আছে? ওপেনিং স্টক আছে 28,000 প্লাস 32,000 বাই 2 ইজ ইকুয়াল টু 60,000। ঠিক আছে, এবারে স্টকটা বার করে নিলে। এবার তোমাদের কাছে বলা আছে সেল দিয়েছে 3 লাখ, গ্রস প্রফিট দিয়েছে 25% অন কস্ট। সাপোজ কস্ট প্রাইস আর X, then profit is equal to X into 25/100 is equal to X by 4। ঠিক আছে, এটা এইভাবে ম্যাথস। কোনো কিছু তোমরা 9-10-এ পেয়েছো, কোনো কিছু দেওয়া না থাকলে তার উপরে যদি কিছু বার করো X ধরে করতে হয়। তাহলে ইকুয়েশনটা সাজাও। কস্ট প্লাস প্রফিট is equal to sale, cost plus profit is equal to sale। ইকুয়েশনটা সাজাও। cost plus profit is equal to sale। দেখো বইতে 3 লাখ আছে। এইভাবে ইকুয়েশনটা সাজিয়ে নিলে সেলটা 3 লাখ আছে। এবার অর এলসিএম করো। 4x plus x is equal to 3 lakh। ঠিক আছে,
এরপরে আরো এগো 5x is equal to 12 lakh, অতএব x is equal to 12 lakh by 5 is equal to 2,40,000। ঠিক আছে, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বার করবে? এইভাবে কস্ট অফ গুডস সোল্ড বার করবে। এই যে কস্ট প্রাইস আর এক্স, এটা হলো কস্ট প্রাইস। এবার তোমরা এই ফর্মুলাতে লিখে দাও, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা লিখে দাও। তাহলে ফর্মুলা কি হচ্ছে? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। তাহলে কি দাঁড়াচ্ছে? কস্ট অফ গুডস সোল্ড 2,40,000, কস্ট অফ গুডস সোল্ড 2,40,000। এভারেজ স্টকটা এইভাবে বার করবে 60,000। তো এটা কাটাকাটি করলে 8/1 is equal to 8:1। কিন্তু তোমরা সব সময় চেষ্টা করবে এটাকে কাটাকাটি করলে 8 টাইমস এইটা লিখবে, এটা লেখার চেষ্টা করবে। কারণ তোমরা টেস্ট পেপারে দেখবে 8:1 দেওয়া আছে, তো এইভাবে 8:1, কিন্তু স্টক টার্নওভারের রেশিওতে টাইমে আসবে। এটা দিতে পারো আর এটা দিতে পারো, যে কোনো। বুঝতে পারলে? তাহলে দেখো এটা কাটাকাটি করলে 8 টাইম হয়, আর টার্নওভার যত আছে টাইমে অ্যান্সার হবে। তো টেস্ট পেপারে এটা আছে, এটাও রাইট, এটাও রাইট, তোমরা দুভাবেই করতে পারো। কেমন? এরপরে এসো 5-এর বি। 5-এর বি, 5-এর বিতে বলা আছে, 5-এর বিতে বলা আছে ডেটাস টার্নওভার রেশিও। এটা একটা পার্ট চলে গেল। বিতে লেখো ডেটাস টার্নওভার রেশিও। ডেটাস টার্নওভার রেশিও প্রথমে ফর্মুলা করবে, ক্রেডিট সেল by average debtors। ক্রেডিট সেল বাই এভারেজ ডেটার্স এর ফর্মুলাটা লিখে নিলে, ক্রেডিট সেল বাই এভারেজ ডেটার। ক্রেডিট সেল কি করে করবে তোমরা? টোটাল সেল থেকে ক্যাশ সেল মাইনাস করো, ক্রেডিট সেল এসে যাবে। টোটাল সেল আছে 2,40,000, টোটাল সেল আছে দেখে নাও একটু 2,25,000 মাইনাস ক্যাশ সেল আছে 25,000 বাই এভারেজ ডেটার্স আছে 18,000 32,000। এভারেজ ডেটার্স মানে ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স। এভারেজ ডেটার্স আছে, ওপেনিং ডেটা এইরকমই করে নেবে। এভারেজ ডেটার্স, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স বাই 2। তাতে দেখা যাচ্ছে এখানে ওপেনিং ডেটার্স আছে 18,000 প্লাস ক্লোজিং ডেটার্স আছে 32,000 বাই 2 ইজ ইকুয়াল টু, এটা 2 লাখ করে দাও বাই 18 12
18 আর 32 কত, 30 40 50, 50,000 বাই 2 মানে 25,000। এটাও তোমরা করতে পারো কাটাকাটি করলে। 8:2 এটাকে ইজ ইকাল টু 8/1, ঠিক আছে। এটাকে কাটাকাটি করলে 8 টাইমস or 8:1 দুভাবেই করা যায়, কেমন? তাহলে দেখো এইটাকে এইভাবে করতে পারো, এটাকে কাটাকাটি করলে 8 টাইম ডাইরেক্ট হয়ে যাচ্ছে, টার্নওভারের টাইম অ্যান্সার লিখবে। 8:1 অ্যাকচুয়ালি লেখে না, যেহেতু রেশিও তাই এটাকে এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তুমি এইভাবেও দেখাতে পারো, এইভাবেও দেখাতে পারো, এটা অবলিক দেওয়া আছে, এটা আর এটা, ঠিক আছে। দুভাবেই দেখাতে পারো। তো আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম। তোমরা এইভাবে রেশিওর 4 মার্কস আছে, 4 মার্কস থাকবে, 4 মার্কস, ঠিক আছে। তো তোমরা এইভাবে রেশিওর অঙ্কগুলো করবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তোমরা এইগুলো দেখো, ভালো করে দেখো। আমি মক টেস্টের কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি একটু খুব চাপে আছি, স্টুডেন্টদের লাস্ট প্রিপারেশন চলছে। তোমরা দেখবে সাজেশনগুলো প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে, ওইগুলো ভালো করে পড়ো। মক টেস্টের পেপারের চেয়ে ওইগুলো পড়ো। মক টেস্টে কী হয়, ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন এক্সট্রা দেওয়া হয়, মানে ইম্পর্টেন্টের বাইরে গিয়ে আনইম্পর্টেন্টও অনেক কোশ্চেন থাকে, ওইগুলো মক টেস্টে দেওয়া হয়। কিন্তু তোমাদের তো আমি সাজেশান দিয়ে দিয়েছি, সাজেশানগুলো পড়ো, আমি মক টেস্টগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে নাও, হাতে একদমই টাইম নেই, সুস্থ থেকে ভালো করে পরীক্ষা দাও। আর এটাকে বারবার দেখো, বারবার দেখো, নিজে দেখো, বন্ধুদের শেয়ার করে দাও, বন্ধুদের বলো শিবু স্যারের ভিডিওগুলো দেখ, ভালোভাবে শিখে যাবি। পুরো বইয়ের ওপর দেওয়া আছে, ঠিক আছে। আর আমি টেস্ট পেপার থেকে মাঝে মাঝে তোমাদের দিতে থাকবো, কারণ আমার সময় বড্ড কম টাইম পাই। আমি ব্যাচ ছাড়ার পর অনেক বেশি দিতে পারবো, ঠিক আছে। তো প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট রইল। প্রত্যেকে ভালো পরীক্ষা দাও, ভালো কলেজে অ্যাডমিশন দাও, আর আগে গিয়ে চিন্তা করো। আর প্রত্যেককে বলে রাখছি, ট্যালিটা অবশ্যই শিখবে, এইচএসের পরে ট্যালিটা শিখবে, আর ওটা কন্টিনিউ করবে গ্র্যাজুয়েশন পর্যন্ত। আর গ্র্যাজুয়েশনের পরে বিভিন্ন কোম্পানির আমি নাম বলে দেবো, অ্যাপ্লাই করবে চাকরির জন্য। হায়ার এডুকেশন করার চেষ্টা করবে, আর চেষ্টা করবে কি করে জব পাওয়া যায়। এর জন্য ট্যালিটা মাস্ট, শুধু ডিগ্রি দিয়ে হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।